सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যার রূপ সৎ চিত ও আনন্দময়, যিনি এই বিশ্বের উৎপত্তির হেতু, যিনি আধ্যাত্মিক, আদিদৈবিক এবং আদি ভৌতিক তাপ বিনাশ করে থাকেন, সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। 18টি পুরাণ, অজস্র উপপুরাণ তথা নানাবিধ তন্ত্রে এই এক শ্রীকৃষ্ণই বন্দিত হয়েছেন নানা রূপে, নানান নামে। কিন্তু আমরা যখন শ্রীকৃষ্ণের কথা স্মরণ করি, তখন আমাদের দুচোখে ভেসে ওঠে সেই মুরলীধর রাখালের কথা, যিনি গোপ এবং গোপীজন পরিবৃত হয়ে সমধুর বংশী বাদনে ত্রিলোককে মোহিত করে থাকেন। সেই ঘনশ্যাম পীতাম্বর ময়ূরপুচ্ছ কিরীটী শ্রীকৃষ্ণ আমাদের গৃহে গৃহে বিরাজিত হয়েছেন, কোথাও ননীচোরা গোপাল রূপে, আবার কোথাও বা গোপীদের মন চোরা মদন মোহন রূপে। অথচ এই রূপ দুটি কিন্তু শ্রীকৃষ্ণের একমাত্র রূপ নয়। এর বাইরেও শ্রীকৃষ্ণের অজস্র রূপ আছে। গোলক বিহারী, বসুদেব সুত, দেবকী পুত্র, নন্দনন্দন, যশোদা হৃদয়ানন্দ, রাধাকান্ত, গোপীজনবল্লভ, কালীয়মর্দন, কংসনাশন, রুক্মিণীশ, দ্বারকাধীশ, পার্থসারথী আদি অনন্ত কোটি যেমন শ্রীকৃষ্ণের নাম, তেমনি তার রূপও অনন্ত। নিজের সুবিশাল অমৃতময় লীলা জীবনে তিনি এমন অনেক রূপের প্রকাশ করেছেন, যে রূপগুলিকে একটি মাত্র গ্রন্থে তুলে ধরা সম্ভব না। তবু সংসারী মানুষকে পরিত্রাণ করতে শ্রীকৃষ্ণ এমন কিছু রূপ ধারণ করেছেন, যার আরাধনা করলে বিভিন্ন মনোবাসনা পূরণ হয়ে থাকে, তথা সমস্ত ভোগের অন্তে শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ হয়ে থাকে। আজ সেই শ্রীকৃষ্ণের নানান রূপ নিয়ে আলোচনা করব, যে রূপগুলির স্মরণ করলে সকল ভক্তের ইচ্ছা পূরণ হয়ে থাকে। সঙ্গে থাকবেন শেষ অবধি। মেরুতন্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণ একবার নয়, অনেকবার অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণঃ স এব ভগবান কলিদাপরসন্ধিগঃ বৃদ্ধয়ে কলিধর্মাণাং ভক্তানাং তারণায় চ একসপ্ততিরূপোऽসৌ प्रतिमन्वन्तरीहवत् तदुक्ताचरणान् मोक्षस्तत्कृत्य चरणाच्युतिः इति तथ्यं समाख्यातं विष्णोः सन्निभवस्य च जातश्चद्ये कलियुगे नानागोपीरतीरतः सत्कर्मा कुर्वतां पातस्तदुक्तिर्मोक्षसाधनं सधर्मानिरतानां तु कलौ जन्म न जायते। দাপর ও কলিযুগের সন্ধিক্ষণে কলি কলমশের বৃদ্ধি হতে শুরু করলে ভক্তদের পরিত্রাণ করতে প্রত্যেক মন্বন্তরে ৭১ বার ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়ে থাকেন। তার কথিত ধর্মের অনুসরণ করলে কলিহত জীব মোক্ষ লাভ করে, কিন্তু তার আচরিত লীলাকে অনুকরণ যে করে সে পতিত হয়। এই তত্ত্বকে ধারণ করে প্রতি সন্ধিক্ষণে আবির্ভূত ভগবান বিষ্ণু যে নানান গোপীগণের সঙ্গে প্রেম বিহার করে থাকেন, তাকে নকল করে যে ভোগ বিলাসে মত্ত হয় সে পতিত হয়, কিন্তু যে এই লীলাবতারে কৃষ্ণের কথা শুনে জীবনকে অতিবাহিত করে সে মোক্ষ লাভ করে। এক কথায় পাপী তাপী ভোগী বিলাসীকে নিজের দিকে আকর্ষণ করতে শ্রীকৃষ্ণ এমন অনেক লীলা করেন, যা সভ্য সমাজে করলে আমরা বিপদে পড়ব। আর তাই শ্রীকৃষ্ণের এই বিচিত্র লীলাগুলিকে অনুকরণ না করে সেই লীলার অন্তরালে শ্রীকৃষ্ণ যে শিক্ষা আমাদেরকে দিচ্ছেন সেটিকেই অনুসরণ করলে জীব মুক্তি লাভ করবে। এক কথায় সত্যি সত্যিই কৃষ্ণ করলে লীলা, আর আমরা করলে জানেন আপনারা। সেই লীলাধর কৃষ্ণের ৭১টি রূপের কথা মেরুতন্ত্র উল্লেখ করেছে, যদিও এর বাইরেও অজস্র রূপ শ্রীকৃষ্ণের লীলাতে আমরা দেখতে পাই। সেই সমস্ত রূপকে তো তুলে ধরা যাবে না এই ভিডিওতে, তাই আমরা নির্দিষ্ট কিছু রূপ নিয়েই আলোচনা করব, যে রূপগুলি আমাদের জীবনের বিভিন্ন অংশকে স্পর্শ করতে সক্ষম। শ্রীকৃষ্ণের সমস্ত রূপের মধ্যে যে রূপটি তার একান্ত নিজস্ব রূপ, তার বর্ণনা আমরা পাই গোপাল তাপিনী উপনিষদে, যথা সৎপুণ্ডরীক নয়নং মেঘাভং বৈদ্যুতাম্বরম দ্বিভুজং জ্ঞানমুদ্রাঢ্যং বনমালীনমীশ্বরম
গোপগোপী গবাবীতম সুরদ্রুমতলাশ্রিতম দিব্যালঙ্করণোপীতম রত্নাপঙ্কজমধ্যগম কালিন্দীজলকল্লোলা সঙ্গীমারুতসেবিতম চিন্তয়েঞ্চেতসা কৃষ্ণং মুক্তো ভবতি সংস্কৃতেঃ। অর্থাৎ পদ্মের মতো চোখ শ্রীকৃষ্ণের, তার গায়ের বরণ মেঘের মতো, তিনি বিদ্যুতের মতো স্বচ্ছ বস্ত্র পরে আছেন, তিনি দ্বিভুজ, হাতে তার জ্ঞান মুদ্রা, তিনি বনমালী, স্বয়ং ঈশ্বর, গোপ গোপী এবং গবাদি পশু দ্বারা তিনি পরিবৃত, তিনি কল্পতরুর নিচে নানা অলঙ্কার সুশোভিত হয়ে রত্নপঙ্কজের মধ্যে সমাসীন রয়েছেন। কালিন্দী নদীর কল্লোলে উত্থিত শীতল বাতাস তার সর্বাঙ্গকে সেবা করছে। এইরূপ শ্রীকৃষ্ণের চিন্তা করলে অনায়াসে মুক্তি লাভ হয়। নিত্য গোলকধামে ঠিক এইরূপেই শ্রীকৃষ্ণ বিরাজ করে থাকেন স্বানন্দে মগ্ন হয়ে। শ্রীকৃষ্ণের এই স্বরূপটি যারা মুক্তি লাভ করতে চায় তারাই স্মরণ করবে এবং জপ করবে তার মহামন্ত্র। শ্রীকৃষ্ণের যত মূর্তি ও নাম আছে তাদের সকলের মধ্যে গোপাল স্বরূপটি সর্বাধিক পরিচিত। কিন্তু আপনারা কি জানেন, দেবকী বা যশোদার কোলে গোপাল রূপে আবির্ভাবের পূর্বে সেই সৃষ্টির আদিতেও ভগবান শ্রীকৃষ্ণ এই গোপাল রূপেই আত্মপ্রকাশ করেছিলেন। সেই বালক স্বরূপ পরব্রহ্মই এই অনন্ত ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যেই প্রকাশিত করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য বালক মূর্তিকে বটপত্রসায়ী বলে। करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पत्रपुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। অর্থাৎ নিজের পদ্মের মতো হাত দিয়ে যে নিজের পদ্মের মতো শ্রীচরণকে তুলে ধরে নিজের মুখপত্রে ধারণ করেছেন, সেই বটের পাতায় শায়িত বালকরূপী মুকুন্দকে মনে মনে স্মরণ করি। বলা হয়, ঋষি মার্কণ্ডেয় অমর বলে তিনি প্রলয়কালেও বেঁচে থাকেন। ফলে জগৎ সংসার প্রলয়কালে ভেসে গেলে তিনিও ভাসতে থাকেন, তখন তার খুব কষ্ট হয়। কিন্তু এই অবসরেই তিনি এক অদ্ভুত লীলার সাক্ষী হন। তিনি দেখেন বটের একটি পাতায় ভাসতে ভাসতে শূন্য সাগরে দিব্যি খেলে বেড়াচ্ছে এক শিশু। মার্কণ্ডেয় তখন নিজের কষ্ট ভুলে সেই শিশুকে রক্ষা করবেন বলে এগিয়ে যান। কিন্তু সেই শিশুটি তো সাধারণ শিশু নয়। সেই শিশুটি তৎক্ষণাৎ দিব্য নারায়ণ মূর্তিতে প্রকাশিত হয়ে ঋষি মার্কণ্ডেয়কে অভয় দান করে। সেই বটপত্রটি থেকে তখন এক বিশাল বটবৃক্ষ উদ্গত হয়, যাকে আশ্রয় করে মার্কণ্ডেয় মুনি বেঁচে যান প্রলয়কালেও এবং সাক্ষী হন এক নব সৃষ্টির। সেই বটবৃক্ষই শ্রীক্ষেত্র পুরীতে কল্পবট নামে পরিচিত, যার ছায়াতলে ভগবান বটজগন্নাথই সেই দিব্য বটপত্রসায়ী গোপাল। এই মূর্তি আরাধনা করলে সাধকেরা কখনো ভবসাগরে ভেসে যান না, উদ্ধার লাভ করেন পরব্রহ্মের আশ্রয়ের ছায়াতলে। সেই পরব্রহ্ম কৃষ্ণই যখন দেবকীর কোলে আবির্ভূত হন, তখন তাকে দেবকী নন্দন বলা হয়। ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীতে রাত্রির চতুর্থ প্রহরে শ্রীকৃষ্ণ দেবকী গর্ভ হতে ভূমিষ্ঠ হন নিজের সনাতন চতুর্ভুজ স্বরূপে। আর তাই মহানিশাকালে সেই চতুর্ভুজ দেবকী নন্দনকে স্মরণ করতে হয়। তৎকালে দেবকী জাতং শঙ্খ চক্র গদাম্বুজান দদতং পীতবসনং সুন্দরং গগনপ্রভম। অর্থাৎ রাত্রের চতুর্থ প্রহরে দেবকী জাত কৃষ্ণকে ধ্যান করতে হয় শঙ্খচক্র গদাপদ্মধারী রূপে। তার পরনে পীতবাস এবং বরণ সুন্দর মেঘের সমান। এই রূপে যে প্রতিদিন রাত্রের চতুর্থ প্রহরে দেবকীনন্দন গোপালকে স্মরণ করে মন্ত্র জপ করে, সে বীর্য, প্রজ্ঞা, স্মৃতি ও কবিত্ব শক্তি লাভ করে থাকে। যাদের সন্তান হয় না, বহু চেষ্টা করেও যারা সন্তানের মুখ দেখেনি, তারা সন্তান প্রাপ্তির জন্য যশোদার কোলে কৃষ্ণকে স্মরণ করবেন। यशोदाङ्क गतं बालं नानाभूषा विराजितं तत्स्तन्नपायनं ध्याये কৃষ্ণং সন্তানদায়কম। যশোদার কোলেই নানাল অলঙ্কারে সুভূষিত বালকৃষ্ণ যশোদার স্তন্যপান করছেন। এই রূপ ধ্যান করলে শ্রীকৃষ্ণ সন্তান প্রদান করেন। সন্তান গোপালকে এই রূপে ধ্যান ও পূজা করে হরিবংশ পুরাণ পারায়ণ করলে, অর্থাৎ পাঠ ও শ্রবণ করলে মনোবাঞ্ছিত সন্তান লাভ হয়ে থাকে বলে বিশ্বাস। ঘরের শিশুদের যদি জটিল রোগ হয়
কিংবা ঘরে যদি ভূত প্রেতের উপদ্রব হয়, তখন পুতনা নাশন গোপালকে স্মরণ করতে হয়। পিবন্তং পুতনাস্তন্যং যস্তু তস্যা শিরস্মরেৎ ছিন্নমর্ম প্রণাদাঢ্যাং রুদন্তিং পুতনাং তথা। অর্থাৎ পুতনার স্তন্যপান করতে করতেই কৃষ্ণ পুতনার মস্তক হৃদয় ছিন্ন করছেন, আর তাতে ব্যথায় জর্জরিতা হয়ে পুতনা রোদন করছেন, সেই শ্রীকৃষ্ণকে স্মরণ করি। এই পুতনা নাশন শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত প্রকার বালগ্রহ এবং শিশুদের দুরারোগ্য ব্যাধি দূর হয়ে থাকে, শিশুদের সুরক্ষা বিধান হয়। সর্পবিষ ও রাহু কেতুর দশায় পীড়িত হলে কালীয়মর্দন কৃষ্ণকে স্মরণ করতে হয়। কালীয়স্য ফনামধ্যে নৃত্যন্তং কৃষ্ণমঞ্জসা সুধা দৃষ্টা বিক্ষমানম কালীয়দমনং স্মরেৎ। কালীয়র ফনার উপরে মনের আনন্দে কৃষ্ণ নৃত্য করছেন এবং অমৃতময় দৃষ্টি নিক্ষেপ করে কালীয়র অহংকার দমন করছেন। এই কালীয় মর্দনের পূজা করলে কখনো সর্পবাধায় পীড়িত হতে হয় না। শত্রু বাধা ও দেবতার কোপে বা গ্রহদোষে পীড়িত হলে গোবর্ধনধারী কৃষ্ণকে স্মরণ করতে হয়। গোবর্ধনগিরিং বামা বাহুদণ্ডেন বিভ্রতম দক্ষিণেন ব্রজ প্রাণী প্রাণসন্ত্রাণ সূচকম। অর্থাৎ গোবর্ধন পর্বতকে নিজের বাম হাতে ধারণ করে দক্ষিণ হাত দিয়ে ব্রজের সকল প্রাণী ও মানুষগণকে ত্রাণ করছেন, এইরূপ শ্রীকৃষ্ণকে স্মরণ করি। দেবরাজ ইন্দ্রের কোপে যখন ব্রজবাসী পীড়িত, তখন এই গোবর্ধন ধারণ করেই ভগবান গোবিন্দ সমস্ত ব্রজবাসীকে রক্ষা করেছিলেন। তাই দেবতাদের পীড়ায় পীড়িত হলে এই গোবর্ধনধারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হয়। অন্নকূট মহোৎসবে এই স্বরূপেরই অর্চনা হয়ে থাকে। শ্রীকৃষ্ণের আরেকটি নাম হল লীলা নাটক নায়ক। সেই মূর্তিটি এইরূপ। বামহস্তাম্বুজস্থেন লীলাদণ্ডেন গোপিকা পুরাঙ্গনাশ্চ সাকৌতং মোহয়ন্তং মহাপ্রভুম আত্মনো প্রিয়মিত্রশ্চ স্কন্ধন্যস্তন্যহস্তকম হতকং সংস্মরৎ কৃষ্ণমপ্রমেয় পরাক্রমম। অর্থাৎ নিজের পদ্মের মতো কোমল বাম হাতে তিনি লীলাদণ্ড ধারণ করে ব্রজের গোপিকা ও নগরের রমণীদের মোহন করছেন পরম কৌতুকে। নিজের প্রিয় বন্ধুর কাঁধে ডান হাতটি রেখে সেই মহাপ্রভু দণ্ডায়মান আছেন। সেই কংস বিনাশক অপ্রমেয় পরাক্রমে কৃষ্ণকে স্মরণ করি। এই যে লীলা দণ্ডধর মূর্তি, এটি মন্নারগুড়ি রাজগোপাল মন্দিরে নিত্য আরাধিত হন। তার এক হাতে একটি দণ্ড থাকে, আরেক হাতটি কোনো কিছুর উপর হেলান দেওয়া মুদ্রায় বিরাজ করে। তাকে বেষ্টন করে থাকেন গোপিকা এবং নাগরীরা। এই মূর্তির সেবা করলে অতুল ঐশ্বর্য লাভ হয় এবং প্রবল বিপদ থেকেও রক্ষা মেলে। এইবার কংস বিনাশন কৃষ্ণের কথা বলবো। শত্রু বাধায় পীড়িত হলে এই কংস নাশন কৃষ্ণকে স্মরণ করতে হয়। পাতয়িত্তা চ কংসন্তু বামেন তস্য মূর্ধজম গৃহীত্বা দক্ষহস্তেন তন্মূর্ধনা ছেদিনং ভজে। মাটিতে কংসকে ফেলে নিজের বাম হাতে তার চুলের মুঠি ধরে নিজের ডান হাত দিয়ে যিনি কংসের মস্তক ভেঙে ফেলছেন, সেই শ্রীকৃষ্ণকে ভজনা করি। শত্রুবাধায় পীড়িত হলে, রাজভয় ভীত হলে এই কংস বিনাশী কৃষ্ণের আরাধনা করলে মুক্তি পাওয়া যায়। শ্রীকৃষ্ণের আরেকটি রূপের নাম হল বিদ্যা গোপাল। এই রূপে শ্রীকৃষ্ণ ত্রিলোকের গুরু, কিন্তু অতি রসময় এবং স্ত্রী বেশধারী। দক্ষোর্ধে স্ফাটকিং মালাং বামেন ধৃত পুস্তকম অধঃ कराभ्यां মুরলিং বাদয়ন্তং মনোহরম পীতাম্বরং মেঘকান্তিং গায়ন্তমতিকোমলম ময়ূরাপক্ষ সম্বন্ধ্যা কেশজালাশ্রয়ান্বিতম সর্বজ্ঞং মুনিবৃন্দেন সেবিতং সর্বদৈবতম যুবতী বেশলাবণ্যা রমণীয়তরং স্মরেৎ। দক্ষিণের ঊর্ধ্বহস্তে স্ফটিকের মালা, বামের ঊর্ধ্বহস্তে পুস্তক এবং অধোদেশের দুই হাতে মুরলি নিয়ে বাদন করছেন মনোহর কৃষ্ণ। তার পরনে পীতবাস, কান্তিতে যেন মেঘ, অতি কোমল স্বরে তিনি গান করছেন। মাথার চুলে বাঁধা আছে তার ময়ূর পাখা। তার বেশভূষা রমণীদের মতো, রূপেও তিনি যেন কোনো লাবণ্যময়ী নারী। সেই সর্বজ্ঞ কৃষ্ণকে সমস্ত ঋষিগণ দেবতাগণ বেষ্টন করে আছেন। গোপীদের সঙ্গে লীলা বিলাসকারী শ্রীকৃষ্ণ তাদের বেশভূষা ধারণ করে নারী ও পুরুষের ভেদ ঘুচিয়ে আত্মারূপে বিরাজ করতেন। সেই দিব্য লীলা মূর্তি এই বিদ্যা গোপাল নামে পরিচিত।
শ্রীকৃষ্ণের এই মূর্তির উপাসনা করলে সকল প্রকার বিদ্যা অধিগত হয় এবং ব্রহ্মজ্ঞান লাভ হয়। অতুল ঐশ্বর্য লাভের ইচ্ছা যাদের, তারা শ্রীকৃষ্ণের রাজগোপাল মূর্তিকে স্মরণ করবেন। এইরূপে তিনি দ্বারকাধিপতি। রুক্মিণী সত্যভামাদি যশিত বৃন্দানি সেবিতম ভজেহং রাজগোপালং দিব্য সিংহাসনস্থিতম। রুক্মিণী সত্যভামা আদি ১৬,০০০ অষ্টোত্তর শত দিব্য পত্নী দ্বারা নিষেবিত রাজ সিংহাসনে সুস্থিত রাজগোপালকে ভজনা করি। দ্বারকাধীশকে নাগরিকগণের সঙ্গে ধ্যান করলে ঋদ্ধি সমৃদ্ধি লাভ হয়। যারা পত্নী কামনা করে বা প্রিয় বিরহে কষ্ট পাচ্ছেন, তারা এই দিব্যরূপকে স্মরণ করলে মনোমত প্রিয় সঙ্গ লাভ করে থাকেন। অপরদিকে শুধুমাত্র রুক্মিণী দেবীর সঙ্গে শ্রীকৃষ্ণের ধ্যান করলে ঐশ্বর্য, মোক্ষ ও অভীষ্ট ৩ লাভ করা যায়। কলয়া শ্যামলং কৃষ্ণং নাললঙ্কারমণ্ডিতম পীতকৌশেয় সদবস্ত্রম স্বর্ণাবিত্রাবিভূষিতম করপদ্মেন দক্ষেণ লিম্বন্तं বামপাণিনা বরাভীষ্টপতিং দেবীং মঞ্চগাং কাঞ্চনপ্রভাং বামহস্তাধৃতাং ভোজাং তাং সমালিঙ্গিতাং প্রিয়াম। অর্থাৎ শ্যামবর্ণ কৃষ্ণ নানাবিধ অলঙ্কারে অলঙ্কৃত। তিনি পীত কৌশেয় বসন পরিয়াছেন। তার ডান হাতে সোনার বেত এবং বাম হাতে তিনি নিজের প্রিয়া রুক্মিণীকে আলিঙ্গন করে আছেন। দেবী রুক্মিণী শ্রীকৃষ্ণের সঙ্গে মঞ্চে আরূঢ়া। তিনি কাঞ্চনের মতো উজ্জ্বল প্রভাযুক্তা। তিনি এক হস্তে পদ্ম এবং অপর হস্তে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে অভীষ্টবর প্রদান করছেন। বেদে লক্ষ্মীর এক নাম হল রুক্মাশ্রী। শুক্ল যজুর্বেদে বলা হয়েছে বৃহতি সুরুক্মে শ্রিয়ং। এই যে সুরুক্মাশ্রী, যিনি সর্বদেবতার থেকে বৃহত্তরা, সেই দেবী ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলায় তার নিত্য সঙ্গিনী হয়ে বিহার করে থাকেন। সেই রুক্মিণী দেবীর সঙ্গে শ্রীকৃষ্ণের অর্চনা করলে ভোগ ও মোক্ষ ২ সম্পদই লাভ হয়। জীবনে যখন কি করব বুঝে উঠতে পারছেন না, ধর্মাধর্মের চিন্তায় ব্যাকুল, জীবনের ঘাত প্রতিঘাতে জর্জরিত, তখন সঠিক পথ খুঁজে পাবার জন্য পার্থ সারথী রূপে শ্রীকৃষ্ণের ধ্যান করতে হয়। যথা আতাম্রপাণি কমল প্রণয় প্রণদ্মা আলোলহারমণি কুণ্ডল হেমসূত্রম আবিশ্রমম্বোকনমম্বুজনীলমব্যা আদ্যং ধনঞ্জয়া রথাবরণং মহৌনঃ। অর্থাৎ তাম্রবর্ণের মতো লাল হস্ত সঞ্চালন করে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন। তার গলায় ঝুলছে মণিহার, কর্ণে তার কুণ্ডল এবং গলায় তার হেমসূত্র। সামান্য ঘামে ভিজে গিয়েছে তার নীল পদ্মের মতো মুখ। সেই আত্ম ধনঞ্জয়ের রথে দণ্ডায়মান শ্রীকৃষ্ণকে ধ্যান করি। এই পার্থসারথী ভগবান গীতা বক্তা। এই রূপে শ্রীকৃষ্ণের ধ্যান করে যে গীতা পাঠ করে, সে অর্জুনের মতো কৃষ্ণের সান্নিধ্যময় গীতার জ্ঞানকে অধিগত করতে সক্ষম হয়। এই গীতার উপদেশ দানকালেই শ্রীকৃষ্ণ নিজের যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, সেটি শ্রীকৃষ্ণের অতি উগ্রতম স্বরূপ বলে বিবেচিত হয়। এই স্বরূপের ধ্যান এই প্রকার: বিষ্ণুং ভাস্বৎকিরীটং মণিকনককটি সূত্রকেয়োরহারা গ্রৈবেয়োর্মাদিমুখ্যাভरणमणिकरोल्लासे दिव्याङ्गरागं विश्वकाशावकाशा प्रविततमयुतादित्यनीकाशमुद्यत् वाहवाहवग्रव्य नानायुधनिकरधरं বিশ্বরূপং নমামি। সেই বিশ্বরূপী ভগবান বিষ্ণুকে প্রণাম করি, যার মস্তকে উজ্জ্বল মুকুট রয়েছে এবং মণিময় সোনার গুটিসূত্র, কেউর হার, গ্রৈবেয় আদি মুখ্য আভরণ রয়েছে অঙ্গে। তিনি মণিগণে উল্লসিত দিব্য অঙ্গরাগে রঞ্জিত। বিশ্বময় তার শরীর, অযুত আদিত্যের মতো উজ্জ্বল তার সর্বাঙ্গ, তার অনন্ত বাহুতে নানাবিধ আয়ুধ। এই বিশ্বরূপী শ্রীকৃষ্ণের ধ্যান করে পূজা করলে তথা মন্ত্র জপ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়। কিন্তু এই সাধনার তেজ এত ভয়াবহ যে অতি উচ্চস্তরের সাধক না হলে এই তেজকে ধারণ করা যায় না। তবে শ্রীকৃষ্ণের এর বাইরেও অজস্র মূর্তি হয়। তথাপি ভক্তগণের অন্তরে শ্রীকৃষ্ণের সেই বেণুবাদনরত রাধারমণ মূর্তিটি যেন সর্বাধিক প্রিয়। সেই যুগল কিশোরী সকল ভক্তের প্রাণধন। ধ্যায়েদ বৃন্দাবনে রম্যে গোপ গোপীরলঙ্কৃতে কদম্বপাদপচ্ছায়ে যমুনাজলশীতলে রাধয়া সহিतं কৃষ্ণং বংশীবাদন তৎপরম ত্রিভঙ্গললিतं দেবং ভক্তানুগ্রহকারকম।
অর্থাৎ সুরম্ভ বৃন্দাবনে গোপ গোপী ও গোগণের দ্বারা বেষ্টিত হয়ে কদম গাছের তলায় যমুনা নদীর শীতল প্রবাহে বিজিত শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ ললিত হয়ে রাধিকাকে বামে নিয়ে বংশী বাদন করছেন। তার এই দিব্যরূপ সকল ভক্তকে অনুগ্রহ করে থাকে। বস্তুত শ্রী রাধাযুক্ত শ্রীকৃষ্ণই বেদ প্রতিপাদ্য পরব্রহ্ম। বেদে বলছে, স্তোত্রং রাধানাং পতে গিরিবাহ বীরয়স্যতে বিভূতিরস্ত সুনৃতা। অর্থাৎ, হে রাধাপতি, এই যে স্তোত্রগান আমরা করছি তা তোমার প্রীতিবর্ধন করুক এবং তোমাকে গরিমান্বিত করুক। সেই বৈদিক কাল থেকে রাধাপতি কৃষ্ণ নাম সংকীর্তনের দ্বারা আরাধিত হয়ে আসছেন। সত্যযুগে বৈদিক শক্তির দ্বারা, ত্রেতায় পৌরাণিক স্তোত্রের দ্বারা, দাপরে নানাবিধ মন্ত্রের দ্বারা এবং কলিযুগে শুদ্ধ মহানামের দ্বারা সেই যুগল কিশোর রাধা মাধবের অর্চনা করলে ভক্তি ও মুক্তি লাভ হয়। রাধাকৃষ্ণের আরাধনায় কৃষ্ণ সাধনার সর্বোচ্চ সাধনা। এই সাধনায় কোনো বাসনা কামনা রাখতে নেই। এই সাধনায় শুধু রাধাকৃষ্ণের প্রসন্নতাই ভক্তের একমাত্র কামনা, আর তাই এই সাধনা অতি উচ্চস্তরের ভক্তদের দ্বারাই যাপিত হয়ে থাকে। তাহলে বন্ধুগণ, শ্রীকৃষ্ণের অনন্ত রূপ মাধুর্যের মধ্য হতে কতিপয় মাত্র তুলে ধরলাম। কমেন্টে জানাবেন শ্রীকৃষ্ণের এই এত রূপের মধ্যে কোন রূপটি আপনাদের সব থেকে বেশি পছন্দ এবং কেন। তাহলে কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো আমরা নতুন কোনো এক পর্ব নিয়ে, অভিনব কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ।